দাও, বাঙালিকে হেট্রেট করো। ওই যে প্রতুলদা গেয়েছিল, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় ভাবি। সেই বাংলাকে অপমানিত করো। কি করতে হবে? উড়িষ্যায় যখন আমাদের এখান থেকে মানুষ যায়, তাদের হেনস্থা করে আটকে রাখো। দিল্লিতে কলোনি যেখানে কিছু বাঙালি থাকে, ছোট্ট বাচ্চাদের মতন, তাদের জল পানি সব বন্ধ, তাদের বাঙালি বলে বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছে। আর অনেক জায়গায় বিএসএফ কলার ধরে নিয়ে পুশ আপ করছে। তোর বাপের জমিদারি, তোদের বাপের জমিদারি। যদি কাউকে বাংলাদেশি করতে হয়, তাকে অ্যারেস্ট করতে হবে, পুলিশের হাতে দিতে হবে, কোর্টে তুলতে হবে। আইনে কোথাও পুশব্যাক পুশ আপ পুশিন নেই। কোর্ট ঠিক করবে কি করবে। এ যেন মনে হচ্ছে মোদির জমিদারি চলছে, ভারতবর্ষ চলছে না। অমিত শাহ জমিদারি চলছে, ভারতবর্ষ চলছে না। আর এগুলো যেগুলো আছে এখানে, এদের নিয়ে কি বলবো? এরা তো ছাগলের থার্ড বাচ্চা। এই আস্তে আস্তে দেখলাম না ডেভিডের আমি আসছিলাম, দেখলাম ছাগল মা তার দুটো বাচ্চা দুধ খাচ্ছে, আর 3 নম্বর বাচ্চা ট্রিং 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 করে লাফাচ্ছে। এইখানকার যেগুলো, সেগুলো হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা। এসে তাং 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 তাং। কোথায়? এখন তো পরিবারগুলোকে দেখছিস না, এখন তো শামশেরগঞ্জের পরিবারদের দেখছিস না। তাদের রিবিল্ডিং এর ব্যবস্থা কে করে দিয়েছে? মমতা ব্যানার্জি করে দিয়েছে। তাদের কিভাবে জীবিকা চলবে কে করে দিয়েছে? মমতা ব্যানার্জি করে দিয়েছে। আর শুধু ওই সেদিনও এয়ারপোর্টেও ভুলে গেছিলাম বলতে, এয়ারপোর্টে ছবি তোলা পর্যন্ত রয়েছে, হিন্দু হিন্দু করে ছবি তুলছে। তারপর ওই যে চলে গেল শ্মশান পর্যন্ত, আমি আর অরূপ বিশ্বাস গেছিলাম। বাড়ি যাওয়া নিয়ে এসে শ্মশান পর্যন্ত তাদের একজনের ছেলে আর একজনের মেয়ে, তাদের সবাইকে নিয়ে শ্মশান পর্যন্ত করে আবার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যখন ঝন্টু শেখের বডি এলো, ও বাবা হিন্দু নয়, যেতে পারবে না। আমরা গেছিলাম, সেখান দিয়ে নদিয়া গেছিলাম। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তাকে ভারত সরকার কোনো সহায়তা করেনি। টেররিস্টদের সাথে লড়তে লড়তে সে প্রাণ হারিয়েছে, কোনো সাহায্য করেনি। তার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। আবার আসবো ইলেকশনের সময় বলতে, সব এখন বলে দিলে মুশকিল। আর আমিরুল আর ডাকবে না। ভাঙন হচ্ছে, ভাঙন হয়েছে কোথায়? 2002 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল এদিক দিয়ে আর ওদিক দিয়ে নিয়ে 100 কিলোমিটার এই ফরাক্কার আন্ডারে থাকবে। 120 কিলোমিটার রেজুলেশন আছে, কাগজ আছে। দে কাগজটা দে। এই 120 কিলোমিটার, 120 কিলোমিটার, 120 কিলোমিটার 2000 সালে বলেছিল রক্ষণাবেক্ষণ কে করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। আর এই ওই যে দাড়িওয়ালার সরকার, ওই যে দাড়িওয়ালা সাদা দাড়ি, এখন যাকে ওই আরএসএস বলছে 75 হচ্ছে, এবার ফুটে যাও। কি নাম ভদ্রলোকের ভুলে যাই। আরে না না, দাড়ি সাদা দাড়ি। ভাইও আর বহনু, এখন কত করে দিয়েছে ফরাক্কার? 19 কিলোমিটার। তাহলে ফরাক্কা রেখে লাভ কি? তুলে দে না। যাদের ঘর ভেঙে কোনো টাকা দিচ্ছে না, 19 কিলোমিটারও টাকা দিচ্ছে না। যাদের ঘর ভেঙে গেছে তাদের পুনর্বাসনের জন্য আর
অল্প আমাদের কাছে সাহায্য, তার কারণ আমাদের 1,87,000 কোটি টাকা অনৈতিকভাবে ওই দাঁড়িয়াল আর মোটা ভাই ওরা আটকে রেখেছে অনৈতিকভাবে, সেই টাকা আটকে রয়েছে। তাই আমরা প্রয়াস করে যাদের ঘর ভেঙে যাচ্ছে তাদের বাড়ি দেওয়া, জমি দেওয়া, সেই কাজ কে করছে? মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি করছে। তাই আপনার দুঃখের দিনে আপনার পাশে কে রয়েছে? মমতা ব্যানার্জি আছে। তাই মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। 75 হয়ে গেছে, এখন আরএসএসই বলছে ফুটে যা, ফুটে যা, ফুটে যা। আর রাস্তার লোকও বলছে ফুটে যা, ফুটে যা, ফুটে যা। আর আরেকটা দল, আমরা সবাই একটা সময় কংগ্রেস করতাম,